চলুন আমরা মসজিদের আঙ্গিনায় প্রবেশ করি। আঙ্গিনায় প্রবেশ করে তারপর হচ্ছে মসজিদের বাহিরের অংশ এবং ভিতরের যাবতীয় অংশ দেখে নেই এবং ছোট ছোট করে আমি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। যাই হোক, মসজিদের প্রবেশ পথে ঢোকার পরে হাতের বাম পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ধাতব্য চিকিৎসালয়। মসজিদ কর্তৃপক্ষের অর্থায়নেই তৈরি করা হয়েছে এবং এখানে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয় গরিব দুস্থ যারা আছেন। আর ঠিক হাতের ডান পাশে রয়েছে অজুখানা, মুসল্লিদের অজু করার জন্য অজুখানা। আর এটা হচ্ছে সেই দৃষ্টিনন্দন মূল ভবন, আল আমান বাহেলা খাতুন মসজিদ। নির্মাণ করেছেন এই এলাকারই বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ আলী সরকার, ওনার পুত্র আল আমান এবং ওনার মা বাহেলা খাতুনের নাম অনুসারে আসলে এই মসজিদের নামকরণ করেছেন আল আমান বাহেলা খাতুন মসজিদ। সময় এখন অলমোস্ট 4টা বাজে। 4:30টার সময় এখানে আসরের নামাজের জামায়াত হবে। আমি জামাতের সহিত এখানে নামাজ পড়ব। নামাজ পড়ে তারপর হচ্ছে এখান থেকে আমি চলে যাব। নামাজ শুরু হতে যেহেতু আরও আধা ঘন্টা রয়েছে, এই আধা ঘন্টার মধ্যে আমি আপনাদের এই মসজিদের ভিতর এবং বাইরের অংশ দেখানোর চেষ্টা করব এবং রিলেটেড যে ইনফরমেশন রয়েছে সেটি আপনাদের আমি দিব। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আচ্ছা কাকা, এখানে আপনারা কতজন আছেন মসজিদের দায়িত্বে? এখানে আমরা মসজিদের দায়িত্বে আছি দুইজন ইমাম, জি দুইজন মুয়াজ্জিন, জি, একজন খতিব মাঝে মধ্যে আসে, আর জি, আমরা 5 জন আছি খাদেম। মাশাআল্লাহ। এই 10 জন মানুষ ইনশাআল্লাহ এই মসজিদে আছি আমরা। আচ্ছা, আপনি কি শুরু থেকে এখানে আছেন? এই মনে করেন 2 বছর পরে আইলো এখানে আমি আসি। আচ্ছা, যখন থেকে মসজিদ শুরু হয়েছে তখন হ্যাঁ, থেকেই। তারপরে থেকে আমি আইছি। আগেই আছে, তারপরে আগে আছে। 5 ওয়াক্ত নামাজে মানুষের কিরকম আগমন হয় এখানে? আসলে তো নামাজে মনে করেন যে মানুষ 2 কাতার 3 কাতার 4 কাতার হয়, এবং শুক্রবারে হ্যাঁ হ্যাঁ। আল্লাহর মধ্যে মসজিদ বোঝাই হয়ে যায় এবং বাইরে দেওয়ার সময় দেওয়া লাগে, ভালো বক্তা আসতে পারে, আচ্ছা এরকম ভাবেই করা লাগে। এই মসজিদের নাম দিয়েছিল আল আমান বাহেলা খাতুন জামি মসজিদ, পাশেই বাহেলা খাতুন হাসপাতাল। জি এই দুইটাই একই মালিকে দিয়ে দিচ্ছে, মায়ের জন্য দিয়ে দিচ্ছে, দুইটাই এক মালিক দিচ্ছে। জি। মরহুম হাজী মোহাম্মদ আলী সরকার রহমত গ্রুপ ইন্ডাস্ট্রিজের মালিক, শাহী পিন, শাহী শাড়ি, শাহী লুঙ্গি, শাহী থ্রি পিস, সেই মালিক এটা দিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মোটামুটি তো এখানে মনে হয় যে ভিতরেই প্রায় 7,000 লোকজন নামাজ পড়ার। এই 1,600 লোক, মানে 3 তলায় আর কয় কি আর। আচ্ছা, এই 3টা তলায় 6 ছয় থেকে 6,000 7,000 হ্যাঁ, মানুষ হয়। 6,000 আর 5,000 যদি লোক। ভালো বক্তা আসেন বাইরে থেকে আপনার। একেবারে 20,000 মধ্যে হয়, মানে বাইরের লোক যায়, অবদার রোড আছে, রোড দিয়ে মানুষ নামাজ পড়ে, বুঝছেন। আচ্ছা আচ্ছা এই যে আল্লাহ রাসূলের বংশধর আসছিল, ওখানে মনে করেন যে সব জায়গা বোঝাই হওয়ার পরেও রাস্তায় এই 1,000 লোকের চড়ি দেওয়া হয়েছিল ইন্ডিয়া, তার বাদেও মনে করেন যে রোটে যা মানুষ নামাজ পড়ছে। আল্লাহর ইচ্ছে ইনশাল্লাহ বক্তা ভালো আসলে মানুষ আসে, বহু মানুষ আসে। জি। তো এখানে আপনি দায়িত্বে আছেন, আপনার কেমন লাগতেছে খুব এখানে ভালো আসলে? লাগে, আমরা এখানে আল্লাহ পাক আমাদেরকে চাকরি মিলে আমাদের খুব ভালো লাগে, তার কারণ যে আল্লাহর ঘরে এত বড় একটা মসজিদ বের করছি, একটা গৌরব, জি বুঝছেন। জি মনে করেন যে আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি এই মসজিদটা যেন আল্লাহ পাক আরো এই খান্ডক জায়গা আরো আছে, মনে করেন এরা ইটি দিয়ে মানে বাংলাদেশের মধ্যে একটা নাম করা মসজিদ যেন আল্লাহ পাক এটা বানা দেয়, আমরা এইটা চাই। ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে নেয়। আল্লাহ আমিন, আল্লাহ কবুল করুন আল্লাহ। ঠিক আছে কাকা, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মসজিদের যে উপরের তলা রয়েছে, উপরের তলায় চলে আসি। এই পাশে রয়েছে 2টি দরজা প্রবেশ করার জন্য, ঠিক বিপরীত পাশেও রয়েছে আরও 2টি দরজা মসজিদের ভিতরে প্রবেশ করার জন্য। এই পুরো মসজিদ এলাকাটি আসলে 1 একর জায়গা জুড়ে বিস্তৃত।
1 একর জায়গা জুড়ে বিস্তৃত। আর মসজিদ ভবনের ঠিক ওই পাশে আরও একটি বড় বিল্ডিং তৈরি করা হচ্ছে, যেটি আসলে হাসপাতাল, দাতব্য চিকিৎসালয়, বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়। আর এইখানে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, ইমাম সাহেব বা খাদেম দায়িত্বে যারা আছেন সবার থাকার জন্য